দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে ইজারায় পরিচালিত ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম মধ্যরাতে বন্ধ হয়ে যাচ্ছে। হযরত শাহজালাল, শাহ আমানত ও সৈয়দপুর এই ৩ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের শুরু থেকে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্যে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে সেগুলো হলো এরোস ট্রেডিং, মেসার্স সজোর এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, A5 রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোম্পানি, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথই এন্টারপ্রাইজ, ওলফ কর্পোরেশন, আরিয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসাল্টিং। এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবনের ২য় তলার বহির্গমন এলাকায় অবস্থিত ফ্যালকন এজেন্সি এবং নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকায় থাকা ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিমের কার্যক্রম বন্ধ হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেবিচক বলছে, বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিকতা, জবাবদিহিতা এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ। ভবিষ্যতে এসব স্থানে নতুন নীতিমালার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। মূলত বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় নিয়ন্ত্রিত ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতে বাণিজ্যিক কার্যক্রমেও নতুন করে শৃঙ্খলা আনতে চায় কর্তৃপক্ষ। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে একই ইজারায় কার্যক্রম চালিয়ে গেলেও যাত্রী সেবা ও নানাবিধ অনিয়মের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এসব বিবেচনায় নিয়েই এবার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।